হাজার হাজার বছর আগে মিশরের বালির নিচে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ, এক নিষিদ্ধ প্রেম, এক বিশ্বাসঘাতকতা আর এক মৃত মানুষ যে ফিরে আসবে প্রতিশোধ নিতে। কিন্তু যখন কেউ সেই সমাধি খুলে দেয়, জেগে ওঠে সে ইমহোটেপ। গল্প শুরু হয় প্রাচীন মিশরে ফারাও সেতির প্রথমের রাজত্বে। তার প্রিয় উপপত্নী আনেক্সুনামুন, কিন্তু সে প্রেমে পড়ে পুরোহিত ইমহোটেপের সাথে। একদিন তারা ধরা পড়ে যায়, আর তারপরই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ফারাওকে হত্যা করা হয়, আর ইমহোটেপকে দেওয়া হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, হোমদাই, জীবন্ত অবস্থায় মমি বানানো। অনেক বছর পরে 1920 সাল আমরা দেখি রিক ও কর্নেল, একজন সাহসী সৈনিক, যে খুঁজে পায় এক হারানো শহর, হামুনা পাত্রা। এইদিকে ইভেলিন, একজন লাইব্রেরিয়ান, সে খুঁজে পায় একটা রহস্যময় ম্যাপ, আর সেখান থেকেই শুরু হয় তাদের অভিযান। হামুনা পাত্রায় পৌঁছে তারা খুঁজে পায় এক প্রাচীন বই, বুক অফ দ্য ডেড। কিন্তু ভুল করে ইভেলিন সে বই পড়ে ফেলে, আর তখনই জেগে ওঠে ইমহোটেপ। প্রথমে সে দুর্বল ছিল, কিন্তু একে একে সে হত্যা করতে থাকে যারা তার সমাধি ভেঙেছিল। প্রতিটা মৃত্যুর সাথে সাথে সে হয়ে ওঠে আরও শক্তিশালী। তার শরীর আবার তৈরি হয়, আর সে হয়ে ওঠে প্রায় অমর। কিন্তু ইমহোটেপ শুধু দানব না, সে চায় তার ভালোবাসা আনেক্সুনামুনকে আবার ফিরে পেতে। আর তার জন্য দরকার একটি মানব বলি। সে বেছে নেয় ইভেলিনকে। এরপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। রিক সরাসরি ইমহোটেপের মুখোমুখি। এদিকে ইভেলিন খুঁজছে বুক অব আমুনরা। শেষ মুহূর্তে তারা বইটা ব্যবহার করে, আর ইমহোটেপের শক্তি কেড়ে নেয়। শেষে সে অন্ধকারে হারিয়ে যায়। শেষ পর্যন্ত রিক আর ইভেলিন বেঁচে যায়। কিন্তু প্রশ্ন হলো, সব অভিশাপ কি সত্যি শেষ হয়েছে? এই ছিল দ্য মমি। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।